আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাচ্চাদের জন্য রান্না করতেছি। তো আমার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমি রান্নাটা কিভাবে করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে 5টা বড় বড় পেঁয়াজ কেটে তেল দিয়ে আর কি বলবো আদা ভাজার মতো করে ভেজে নেব পেঁয়াজটা, কারণ এটাতে আসলে পেঁয়াজটাই বেশি লাগে এবং পেঁয়াজের জন্য এই চিংড়ি মাছটা খাইতে আসলে অনেক মজা লাগে। এগুলো মোটামুটি আমার ভাজা শেষ। আমি এখান থেকে প্রায় 3 ভাগ পেঁয়াজি উঠাই রাখছি আর সামান্য 1 ভাগের মতো পেঁয়াজ রেখে দিয়েছি চিংড়ি মাছটাকে রান্না করে নেওয়ার জন্য। পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখানে সামান্য কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। আমার আসলে আজকে আদা রসুন বাটা শেষ, তো এই জন্য আমি রসুন দিয়ে কাঁচা রসুন দিয়ে আর কি করতেছি। সেখানে চাইলে আপনারা আদা রসুনের পেস্ট দিবেন। তো এবার দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন, পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটুখানি শাহি জিরা, 2টা তেজপাতা দিলাম, সামান্য একটুখানি আদার গুঁড়া। যেহেতু আমার আদা রসুনের পেস্ট নাই, তার আদা রসুনের পেস্ট দিয়ে করলে বেশি ভালো হবে, নাই যেহেতু কি আর করার। তো মশলাটা ভুনে নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম। ভুনে নেওয়া শেষ। এবার আমি এখানে চিংড়ি মাছ রাখছিলাম, চিংড়ি মাছটা ভালোভাবে আগে কষাই নিব। তো চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো শেষ। আমি এখানে একটু 1 গ্লাসের মতো গরম পানি দিয়ে দিলাম, চিংড়ি মাছটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। আমি যে আলুগুলা কেটে রাখছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে এরকম করে আর কি তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে। তো আলুটা আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এবার উঠায় রাখবো এখান থেকে। ডিমটা ভালোভাবে সেদ্ধ করে এখানে একটুখানি হলুদ আর লবণ দিয়ে ডিমটা হালকা করে ভেজে দেবো। তো চিংড়ি মাছটা কষানো একদম শেষ, পানিও একদম শুকিয়ে গেছে। তো হালকা হালকা একটুখানি পানি আছে। তো আমি আর কি এরকম সামান্য একটুখানি ঝোল ঝোল থাকতে এখানে যে আলুটা ভেজে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা আর কি যেহেতু শুকনা শুকনা, তো হালকা একটুখানি ঝোল থাকতেই দিয়ে দিলাম যেন আলুটা একটু মাখামাখি হয়। যেহেতু আলু আমি কোনো মশলা দিয়ে ভাজি নিয়ে, তো আলুটার ভেতরে যেন একটু লবণ মশলা ঢোকে, এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব আগে। মাশাআল্লাহ, দেখতে যে কি সুন্দর লাগতেছে বোঝা যাচ্ছে না, আসলে বাতাসের কারণে আজকে এত বাতাস হচ্ছে যে বলার মতো না। আমি এখানে প্রথমে যে পেঁয়াজগুলো ভেজে উঠায় রাখছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। চুলাটা কিন্তু এই সময় আমি একদম হাই হিটে রাখছি, জোরে করে দিয়ে রাখছি। এটা ভালোভাবে মিক্সড করবো এখন। এবার দিয়ে দিলাম সামান্য একটুখানি পাঁচফোড়নের গুঁড়া। এখানে পাঁচফোড়নটা ভেজে গুঁড়া করে রাখছিলাম, তো সেটা একটুখানি দিয়ে দিলাম। এখানে আসলে আলুটা ভেজে দেওয়ার কারণ হচ্ছে মানে আলুটা কি বলবো মাখা মাখা থাকবে কিন্তু ভেঙে যাবে না ভেজে নিলে। আর এমনিতেই দিয়ে দিলে একদম মানে গলে যাবে সব আলুগুলা। তো এটা দেখতেও ভালো লাগে, বাচ্চারা একটা একটা করে আসলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বেছে খেতেও পছন্দ করে। তো আমি সবসময় আলুটা এরকম দিই। তো অনেক সময় আমি আবার কুচি কুচি করেও দিই, যেরকম আপনাদের ইচ্ছা সেরকম করে দিতে পারেন। তো সব কিছু প্রায় 5 মিনিটের মতো হবে মিক্সড করলাম পেঁয়াজের সঙ্গে সব চিংড়ি মাছ। তো এখন আমি যে ডিমগুলো আর কি সেদ্ধ করে রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে হালকা নেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার দেখা যাবে একদম ভর্তার মতো হয়ে যাবে। তো হালকা করে একটুখানি নেড়ে দেবো ডিমটার সঙ্গে, যেন ডিমেও একটুখানি মশলা টশলা লাগে আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। রান্না প্রায় শেষের পথে। জামাইয়ের আমার আবার খুব ধনিয়ার পাতা পছন্দ সবটাতে, তো কি আর করার, জামাইয়ের জন্য সব শেষে নামানোর আগে আগে একটুখানি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। তো চুলাটা বন্ধ করে দিছি, ধনিয়ার পাতা দিয়ে আর নাড়াচাড়া করবো না, শুধু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস হয়ে গেল আমার। কি বলবো, কি নাম দেবো আমি জানি না, আমি আমার মতো করে রান্না করছি। তো আপনারা এটা নাম দিয়ে দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটার নাম আমি কি দিতে পারি।